নমস্কার। গীতাঞ্জলি পুটে চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। ভিডিওটি দেখানোর আগে পল্লীমঙ্গল সম্পর্কে কয়েকটি কথা জানাবো। পল্লীমঙ্গলের পুরো নাম রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল, জয়রামবাটি। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামীজির জীব সেবাই শিব সেবা এই দৃষ্টিভঙ্গিকে বাস্তব রূপ দেওয়ার জন্য জয়রামবাটিতে 1980 সালে রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল নামে একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান তৈরি হয়। তৎকালীন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজির অনুপ্রেরণায়। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল গ্রামের সকল দরিদ্র মানুষের জন্য শারীরিক, অর্থনৈতিক, শিক্ষাগত, সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিকতা সহ জীবনের সকল ক্ষেত্রে উন্নয়ন সাধন করা। এখানে গ্রামের মহিলাদের বিনামূল্যে নানা রকম বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতে স্বনির্ভর হতে পারে। শিশুদের মধ্যে ফল, মিষ্টি, দুধ, বিস্কুট এবং নানা রকম পুষ্টিকর খাবারও বিতরণ করা হয়। প্রথমে দেখুন পল্লীমঙ্গলের কারখানা, তারপর শোরুম। আমরা এসেছি আজকে পল্লীমঙ্গলের অরিজিনাল কারখানায়, যেখানে এখানকার নিডি মেয়েরা বিভিন্ন ধরনের কুটির শিল্প নিজে হাতে গড়ে। পল্লীমঙ্গলের ভেতরে আমরা ঢুকবো। দেখুন মেয়েরা কি সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে। আমরা যতটুকু পারবো আপনাদের দেখাবো। তবে একটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু কোনো জিনিস আমরা কিনতে পারবো না। আমরা জিনিস কিনবো মাতৃমন্দিরে ঢুকতে বাঁদিকে পল্লীমঙ্গলের বিরাট শোরুম রয়েছে, সেখানে সব কিছু এই যে প্রোডাক্ট হচ্ছে এখান থেকে শুধু জয়রামবাটিতে না, কলকাতার বিভিন্ন জায়গায় এবং সারা ভারতবর্ষে এবং বাইরেও বিভিন্ন রামকৃষ্ণ মিশনে এখানকার এই কুটির শিল্পই বিভিন্ন জায়গায় যাচ্ছে, ভক্তরা পাচ্ছেন। অরিজিনাল কারখানাটা আমরা ভেতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসুন আমরা দেখাচ্ছি।
হরে হরে গান হরি বলে আমার গৌর নাচে, নাচে রে গৌরাঙ্গ আমার হেমগিরির মাঝে, রাঙা পায়ে সোনার নকুর রুনু ঝুনু বাজে, কে করে বাঘ নরহরি কে তো গৌরাঙ্গের পাশে, রাধার প্রেমে ওরা তনু ধুলায় পড়ে আছে, বামেতে অদ্বৈত আর দক্ষিণে নিতাই, তার মাঝে নাচে আমার চৈতন্য গোসাই, ঠাকুর আবার উঠিয়াছে ও আকর দিয়া নাচিতেছে, প্রেমে মাতোয়ারা হয়ে গেল। সেই অপূর্ব নৃত্য দেখিয়া নরেন্দ্র প্রভৃতি ভক্তরা আর স্থির থাকিতে পারিলেন না, সকলেই ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন। নাচিতে নাচিতে ঠাকুর একবার সমাধিস্থ হইতেছে, তখন অন্তর্দশা মুখে একটি কথা নাই, শরীর সমস্ত স্থির, ভক্তরা দেখুন তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছে। লক্ষণ পরে অধর্ষ, লক্ষণ পরে অধর্ষ বাহুতে বসা, চৈতন্যদেবের যেই রূপ হইত অগ্নি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছে, তখনও মুখে কথা নাই, প্রেমের উন্মত্ত পেয়ার যখন একটু প্রতিষ্ঠ হইয়াছে, অগ্নি একবার আগ্রহ দিতেছে, আর অধরের বন্ধুখানার দল শ্রীবাসে আমিনা হইয়াছে, হরিপ্রেমের লোক শুনিতে শুনিতে পাইয়া রাজপথে অসংখ্য লোক জমিয়া হইয়াছে। ভক্তর সঙ্গে অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিয়াছে, এখনো খাওয়া দিছে। সেই অবস্থায় নরেন্দ্রকে বলিতেছে, সেই গানটি আমার দেমা পাগল করে। ঠাকুরের আজ্ঞা পাইয়া নরেন্দ্র গান গাইতেছে, আমার দেমা পাগল করে গ্রন্থ নেই, আর কাজ নাই জ্ঞান বিচারে, তোমার কম্বলের আসন নিটিং করছেন, বুনছেন, এই তাঁতের মেশিনে কি সুন্দর করে কম্বল আসন তৈরি করছেন। এগুলোই পল্লীমঙ্গল শোরুমে আমরা কিনে নিয়ে যাচ্ছি। চলুন আমরা ভেতরে গিয়ে দেখি এই ঘরে কি কি হচ্ছে। দিদি নমস্কার, আপনি কি বুনছেন একটু যদি বলেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনি কি বুনছেন? আমি অর্ডিনারি সুতোর আসন, মোটা আসন ডিজাইন করি। আচ্ছা এটা হচ্ছে অর্ডিনারি আসন। আচ্ছা অর্ডিনারি এখানে দেখুন যে উল দিয়ে আসন তৈরি হচ্ছে, সেই উলকে এই দিদি কি সুন্দর করে মেশিনের সাহায্যে গুটিয়ে একদম তৈরি করছেন। এটা কি বলে?
এটা চোখা, হ্যাঁ এটা চলে, এদিকে তাকিয়ে বলো। আচ্ছা এদিকে তাকাও। আচ্ছা, এটা চর্বি, এটা চোখা, লঙ্কা, এটা চর্বি। আচ্ছা ফুলের এই যেটা পেঁচাচ্ছেন একে কি বলে? এটাকে ববিন বলে। ববিন বলে। আচ্ছা আচ্ছা, এইগুলো মেশিনের মধ্যে দিয়ে বোনা হবে। ওই যে আবার ওই লঙ্কাটা বোনা হচ্ছে, হ্যাঁ। এটা বোনা। আচ্ছা আচ্ছা। দিদি আপনি কি বুনছেন? আমি চারকি উল দিয়ে বানানো হচ্ছে। এটা কেটে কপি আসন তৈরি করা হয়, মোটা যে আসনটা বোনা হয়। আচ্ছা, এটা একটু মোটা আর কি হ্যাঁ। আসন। হ্যাঁ। হ্যাঁ, আমরা পল্লীমঙ্গলের শোরুমে দেখলাম। হ্যাঁ, কাঁচি বললাম তো, হ্যাঁ, কাঁচি দিয়ে কাটা হ্যাঁ, হয়। ওপরটা কাটা হবে, কাঁচি দিয়ে কাটা হবে। দিয়ে তারপরে কপি আসনটা বড় হ্যাঁ। তৈরি হয়। হ্যাঁ, আমি পল্লীমঙ্গলের আপনাদের শোরুমে দেখলাম। চারকি দিয়ে বোনা হয়। এই মিডিল মিডিল কাটতে হয়। আচ্ছা এটা কাটতে হয়, কেটে আচ্ছা, দিয়ে দিয়ে বানাতে ওটাকে হয়। পাতা দিয়ে দিয়ে আচ্ছা, আবার বুনি। বাহ, দিনে মোটামুটি কতগুলো করেন আপনি এই আসন? হয় 60-70টা করে 60-70টা করে হয়ে যায় মাসে? মাসে হয়। দিনে? দিনে একটা চুটি হয় না, দুদিনে একটা চুটি হয়। আচ্ছা আচ্ছা সেটা থেকে বাংলা আচ্ছা। দুদিন তো লাগে। আচ্ছা, চলে আসবো এই মাসের কাছে। দিদি আপনি কি তৈরি করছেন একটু বলুন। উলের জনতা আছে, উলের জনতা আছে তৈরি করতে হয়। আচ্ছা, আপনারা কি কি তৈরি করছেন একটু যদি বলেন। এই যে এটা চাদর দিচ্ছে। চাদর। আচ্ছা, এটা চাদর, ওইটা চাদর, ওইটা চাদর, এইটা চাদর, সব চাদর। সব চাদর। এটা কি সুতির চাদর? সুতি এগুলো নাম কি রে? ভাগলপুরি নাকি ভাগলপুরি চাদরটার নাম। আচ্ছা, ভাগলপুরি চাদর। হ্যাঁ, আচ্ছা এইটা। আচ্ছা আর এগুলো হচ্ছে ফুলের চাদর, এইটা আচ্ছা। ওইটা ওইটা এগুলো সব উল, সব উলের চাদর। আর ওগুলো ছোট আছে, দিদি বলছেন ভাগলপুরি চাদর। আর আচ্ছা, এই যে মেশিন। এইটা গল, হ্যাঁ? এইটা গল, আচ্ছা। দাঁত দাঁত হ্যাঁ। দাঁত গল, আচ্ছা, দাঁতের মেশিন। আচ্ছা। আর এই মেশিনের কোনো নাম আছে কি? ওই তো দাঁতের মেশিন, দাঁতের দাঁতের এটি দেখছেন, এটি স্পেশাল উলের চাদর হচ্ছে। এটা কিন্তু সাদা রঙের চাদর। তাকে বোনা হচ্ছে। এগুলো কিন্তু সব হাতে বোনা তাঁতে বোনা। উপরে তিনটায় অনেক আছে, হ্যাঁ উপরে অনেক, উপরে গাদা আছে, প্রচুর তাঁত আছে উপরে বড়। আমি একটু চোখে ঘুরিয়ে দেখলাম, খুব সুন্দর লাগছে। আপনি এটা কিসের ওপর কাজ করছেন? ব্যাগের রোল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যন্ত্রটাকে কি যন্ত্র বলে? যে যন্ত্রটা আছে এইটাতে আমাদের এই এই যে ববিনের সুতোগুলো বুঝাচ্ছে না, এগুলো বুঝিয়ে দিচ্ছে। এই যে সুতোটা বুঝাচ্ছে তো, যখন তাঁতে কাজ হচ্ছে এটাতে, তখন এইগুলোকে গ্রিল থেকে এইরকম করে আটকে দেওয়া হয়। তারপরে ওইটা থেকে এইটাতে ঢুকানো হয় ঘরের গেট কেটে। এই যে একটা যন্ত্র আছে, এতে একটা একটা করে সুতো এতে যাবে, নিচে যাবে। যাবার পরে এটা সেকেন্ড রুট থাকবো, আমাদের যে তাঁতের দড়িতে সেকেন্ড রুট থাকবো, উচ্ছা ওর যে ফাঁকাটা হচ্ছে ওটা, সেইটা এখানে রোলিং হবে।
হওয়ার পরে ওইটা আমাদের তাঁতে আবার ওটাতে যাবে। আচ্ছা, যাবার পরে ওইটা থেকে আমরা তবে আবার বুনতে পারবো। এটি কি আছে আসল? এটা ফতি আসল। আচ্ছা, এইগুলোই আপনারা ওখানে তৈরি করছিলেন? ওই যে এটা হচ্ছে না, কাপড়টা তৈরি হচ্ছে ওখানে কেটে, এইটা ফতি আসল, এইটাকেই ফতি আসল। এটা রেডি হয়ে তৈরি হচ্ছে? রেডি হয়ে এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, একটা কি খুলে দেখানো সম্ভব হবে? হ্যাঁ, এবার বলুন এবার। ফতি আসল, এটা তৈরি হচ্ছে কাপড়টা ওই তাঁতে, ওইটাকে মিডিল দিয়ে কাটিং হবে, আবার পাকানো হবে, হওয়ার পরে এই আসনটা রেডি। এইটা রেডি হয়ে গেল? হ্যাঁ, আবার অন্য তাঁতে বোনা হয়ে এটা রেডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমার নাম। ঠিক কিভাবে মাসিরা বুনছেন দেখুন, আমিও একটু ট্রাই করলাম, যদিও আমি পারবো না, কিন্তু মাসিরা ভীষণ সহযোগিতা করছে। হ্যাঁ, ওনারা খুব সহযোগী। আমরা অনেক বছর কাজ করছি ফার্স্ট এড। আমরা এবারে একতলা থেকে তিনতলায় চলে এসেছি। এখানে দেখছি দিদি বুনছেন পাপোশ। দিদি, আপনি কি সুতির পাপোশ বুনছেন? আর শুকলি দিয়ে না? আচ্ছা আচ্ছা, আমরা যেটা সুতুলি বলি, সত্যি কথায় সুতুলি দিয়ে দেখুন কি সুন্দর পাপোশ তৈরি হচ্ছে। আর ওই দিদিরা ব্যাগ করে নাকি? পরে উনি ক্যাসে ঠুকছে, সবাই কথা বললে দিদি, আপনি কি তৈরি করছেন? আমি এটা বালিশে প্রভাব। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। কোথা থেকে আসছেন আপনারা? আমরা কলকাতা থেকে। কলকাতার শ্যামবাজার ধরতে পারেন। ঠিক আছে, এগুলো যেগুলো আগে দরকার নেই, যেখানে আপনাদের আমাদের কারখানায় আপনি কি তৈরি করছেন? আসল তৈরি হচ্ছে। আপনি কি তৈরি করছেন? চটি আসল। দেখুন কি বাচ্চা একটি মেয়ে, কি কাজে পটু। হ্যাঁ, কি সুন্দর কাজ শিখেছে। দেখুন কি সুন্দর সুতো জড়িয়ে রোলগুলো তৈরি করছে। বোন, আপনারা কতদিন আছেন এখানে? 2-3 মাস। আপনি নতুন ঢুকেছে? 2-3 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়েরা নতুন ঢুকেছেন। যে সেন্ট হয়, সে বিভিন্ন রকম সেন্টের ডাব্বাগুলো এখানে রাখা আছে। আর এইসব রুমে সব ছোট ছোট মেয়েরা বউরা সেন্ট করে, প্যাকেট করে, বোনাগুন্তি করে প্যাকেট। এই র মেটেরিয়াল গুলো দিয়ে কি হয়? সেন্টগুলো দিয়ে ধূপে মাখায়। তারপরে এগুলো শুকনো হয়ে গুনে, আলাদা ডিপার্টমেন্ট আছে, সেখানে গুনতি করে কোনটা কত প্যাকেটে থাকবে, কোন প্যাকেটে থাকবে কতটা, সেই সব ভাগ আছে, সেই প্যাকেটগুলিতে ভরে দেয়, গুনে গুনে ভরে সেগুলো সিল করে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মা, নমস্কার। এখন সবাই আসেনি, এখনো সবাই আসেনি, কিন্তু এখন টেলারের এখানে কাজ হবে সকাল সকাল বলে এখনো আসেনি। একজন দাদা এসছেন কাজ করার জন্য। খাদির ড্রেসগুলো তৈরি করা হয় না দাদা? আচ্ছা আচ্ছা, জহর কোটগুলো। আচ্ছা আচ্ছা, এই যে মধু দেখো, মধু টেস্ট করে দেখো, জায়গা আছে এখানে। এটা কিভাবে তৈরি করা হয়? এটা হচ্ছে মধু প্রসেস করছে, যে আমরা মধু প্রসেস হচ্ছে। আচ্ছা,
আচ্ছা বলুন বলুন কিভাবে তৈরি হয় এটা? মধুটা হচ্ছে আমরা প্রসেস করি কাঁচা মধুটা, তারপরে ওই যে গাছটা ফেলে দিই, তারপরে হচ্ছে যে ওটা ঠান্ডা করি, ঠান্ডা করে তারপর আমরা গরম জল করে বোতল ধুই, কাপড় সব গরম জল করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপরে এই বোতলকে শুকিয়ে রোদে তারপরে আমরা এগুলো প্যাকিং করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মা। একবারে পলিথিনে গরম জল করে বোতল ধুয়ে একবারে কুড়িয়ে রেখেছি, দিয়েতে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখে এরপরে আমরা এই যে বড় এর উপরে মগ নিয়ে আমাদের মানে আগুন পর্যন্ত মধুতে যাবে না, আগে করে পরিষ্কার করে মধু আমরা ভরি, ভরে ঢাকা সব গরম জলে ঢাকা ধোয়া সব গরম জল করে আমরা বালতিতে ধুয়ে এই যে জাল হচ্ছে, হ্যাঁ ওই যে হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালো। হ্যাঁ মা আপনি কি বলছিলেন? এই মধুর যে গাছটা আছে না, আচ্ছা আমরা এর উপর ফেলে দিই, তারপরে হচ্ছে যে ঠান্ডা করি, আচ্ছা আচ্ছা ঠান্ডা করে আমরা আবার ওই যে বোতলেতে প্যাকিং করি, আমরা বোতলে ভরি। আচ্ছা আচ্ছা তারপরে এই যে থাকে গরম নতুন কাপড় ঢাকা দিয়ে এই যে এরকম করে আমরা নিয়ে যাও নিলাম। তারপর এটার উপর লেবেল হয়, সিল হয়। সিল দেখবেন এই যে আমরা এই স্ত্রী গরম দিয়ে এরপরে গরম হয়ে গেলে বসিয়ে দিবেন। আচ্ছা 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 গরম হতে একটু টাইম লাগে, তারপরে এটা আমার ডেট মাছ এটা লেভেলিং করা হবে। আচ্ছা চলো করলাম পরে যে ঢাকা আমাদের পরিষ্কার করে ধোয়াই আছে ঢাকা, এই যে ঢাকা এটা দিলাম, ওটা রেডি হয়ে যাবে। এটা রেডি আমি হয় দিই এখন লেবেল লাগাই মেশিন আছে যা কেটে দিলাম, দিলাম এরকম করে এই লেভেলটা যেই দিনে যে ডেটটা দেওয়া হয় 30 তারিখ দেওয়া হয়। আচ্ছা এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে যাওয়ার পরে এবার এটা চিটানো হবে। ব্যাস প্যাকেজটা রেডি হয়ে গেল, তাই তো? দিয়ে দিয়েছে যে আচ্ছা একটু হাতে নিয়ে আপনি দেখান। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। দেখুন আপনারা, এটা মহারাজরা যে পরেন সেই টুপি তৈরি করছেন দাদা। হ্যাঁ দাদা বলুন কি হচ্ছে এই কাজটা? এটাতে চেক চলছে, টুপিটা সঠিক আছে কিনা চেকিং চলছে। আচ্ছা এটা চেকিং হয়, ইস্ত্রি হয়, প্যাকিং হয়? না ইস্ত্রি হবে না, চেকিং হবে আয়রন হয় প্যাকেট হয়ে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা, নমস্কার।
এখানে যে জিনিসগুলো আমরা পল্লীমঙ্গলে দেখে এলাম, আপনারাও দেখলেন, তৈরি হচ্ছে তারই শোরুম। এটা মায়ের বাড়ি ঢুকতেই এখানে সমস্ত জিনিস ক্রেতারা কিন্তু কারখানা থেকে কিনতে পারবেন না, ওখানে তৈরি সব জিনিস এখানে শোরুমে চলে আসে, এখান থেকে ক্রেতারা কেনে। আচ্ছা, এটা আপনি পাসওয়ার্ডটা দেবেন, অ্যাকাউন্টটা লেখা আছে। এখানে সব ধরনেরই পেয়ে যাবো, পল্লীমঙ্গলে যা যা পেয়েছি। ঠিক আছে, আর যারা কিনতে চান বা অল ইন্ডিয়া বেসিস অর্ডার করতে চান, তারা এই কিউআর কোডে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অর্ডারটা আপনারা করে নিতে পারবেন। এখানকার মধু সব কিছু যেগুলো আমরা পল্লীমঙ্গল থেকে কারখানা থেকে দেখিয়েছিলাম, সেল আউটটা এখান থেকে হচ্ছে। ধূপকাঠি, গামছা আছে এদিকে, বেডশিট, বেড কভার। মায়ের সম্বন্ধে গানে পড়েছি, বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলেন পৃথিবীর এই মাটিতে জয়রাম বাটিতে। সত্যি তিনি লক্ষ্মী। এখানে এসে অনেক ঘটনার মধ্যে দিয়ে মা যে অন্তর্যামিনী তা অনুভব করেছি, আপনারাও আসলে অনুভব করবেন। সামনেই 11ই ডিসেম্বর মায়ের শুভ জন্মতিথি। সাজো সাজো রব পড়ে গেছে। এখন 7:10 ঘড়িতে সকালবেলায় আমরা জয়রামবাটি ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। পেছনে পড়ে রইল মায়ের অনেক স্মৃতি, অনেক অনুভূতি, আর মনটা ভীষণ ভারাক্রান্ত। তবে কি মা তো শুধু জয়রামবাটিতে না, সকলের অন্তরে তিনি এবং সকলের বাড়িতে, সব জায়গায় তিনি। ওটাই হচ্ছে সান্ত্বনার বিষয়। যারা উৎসব ভালোবাসেন, আগামী 11ই ডিসেম্বর আসুন মায়ের শুভ জন্মতিথিতে। অলক করে বলতে পারি, দারুণ 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 ভালো লাগবে, আর মনে অপার শান্তি নিয়ে ফিরবেন। জয়রামবাটির ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।